Welcome to roopkatha.in and chalo let's back to the daily vlog. তো খুব এনার্জি নিয়ে ব্লগটা শুরু করছি, বাট সরি আমি 5:30 বিকেল 5:30 নাগাদ ব্লগটা শুরু করছি। আসলে আজকে সারাদিন শরীরটা ভালো ছিল না, এই দেখো কানের ফানের সব খুলে রেখেছি, আর দুপুরবেলা শুয়েছিলাম, ওই জন্য খাটটার অবস্থা এরকম আছে। তো ওই জন্য সকালবেলা শুরু করিনি। আর চলো মানে এখন থেকে ব্লগটা শুরু করি। আর আজকে না তোমাদেরকে দেখাবো যে মাইক্রো ওভেনে প্রথম দিন আজকে আমরা চিকেন টিক্কা করব, অর তন্দুরি করব। ওকে বলেছিলাম চিকেন আনার জন্য, তো নিয়ে এসেছে। ওর কথা বলে লাভ নেই, ও যখনই টাইম পায়, একটুখানি যখনই টাইম পায়, রাত হোক অফিস থেকে ফেরার পর হোক, অফিসে যাওয়ার আগে হোক, যখনই টাইম পায় পাখি নিয়েও একটু সময় কাটায় নিজের মতো করে। আর এটা ঘরে রেখেছি কারণ এটা এতটা ছোট ছিল, হ্যান্ড ফিডিং করানো হচ্ছে, তো ওই জন্য এটাকে ঘরে রাখা। একদিন না ছাদের উপরে গিয়ে দেখাবো যে ছাদের উপরে আরও কত পাখি আছে, ককটেল থেকে শুরু করে না অনেক পাখি আছে। আর বদ্রিও জানো তো অনেকগুলো ছিল, কিন্তু ওই বেশি পাখি হয়ে যাওয়াতে তো ও ওগুলো দিয়ে দিয়েছে। তো যাই হোক, বেশি বকবক না করে এখন চলো যেটা করছি সেটা নিয়ে কথা বলি। তো এখন দেখো চিকেনটাকে ছোট ছোট পিস করে টুকরো করে নেওয়ার পর একটু দই দিয়েছি সাথে, যাতে ম্যারিনেটটা ভালো হয়। আর জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর একটু কাঁচামরিচও দিয়েছি সাথে, ধনের গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে ওকে বলেছি মেখে দেওয়ার জন্য। আমার হাতটা এমনিতেই মানে জ্বলছিল, তো ওই জন্য ওকে বললাম যে তুমি ভালো করে মেখে দাও। আর এইখানে দেখো সকালবেলা আমি একটু ম্যাগি করেছিলাম শেজওয়ান, তো শেজওয়ানের যে মশলার প্যাকেটটা হয়, একটা প্যাকেট আমি রেখে দিয়েছিলাম, তো এটাই একটু দিয়েছি ফ্লেভারের জন্য। তো দেখো আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। তো এইখানে সোফার কাপড়গুলো না, যেগুলো দেখতে পাচ্ছ হোয়াইট, এগুলো নতুন এনেছি আমি না, মিশো থেকে অর্ডার করেছি ফার্স্ট টাইম, আর এত ভালো এসেছে, দেখতেও কি ভালো লাগছে তাই না। তো দেখো 30 মিনিট ম্যারিনেট হওয়ার পর তারপর যাব। চুলগুলো একটু খুলে বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আর একদিন না, আজকে দেখো এই কর্নারে একটা গাছ দেখতে পাচ্ছ, আর এখানেও না অনেকগুলো গাছ আছে। আমি একে একে না তোমাদেরকে সব কিছু দেখাবো, একদিন হোম টুরও দেবো কিন্তু অবশ্যই। আর তারপর একদিন কি কি গাছ আছে সব দেখাবো তোমাদেরকে। আর চলো গিয়ে দেখি ম্যারিনেটটা হলো কিনা। এই দেখো এখানে অলমোস্ট ম্যারিনেট হয়ে গেছে, আর করতে হবে না। আর চিকেন তো বেশিক্ষণ যদি ম্যারিনেট করে রাখো তাহলে নরম হয়ে যাবে। আর এখানে আমি মাইক্রো ওভেনে বসানোর জন্য রেডি করে নিয়েছি। আর আমরা একটা ভুল করেছি, যেহেতু প্রথমবার আমাদের কাছে একে তো ওই স্টিলের স্টিকগুলো ছিল না, তার উপর আমরা আগে চেক করে নিই যে মাইক্রো ওভেনের এই যে স্টিলের পাতটা হয় সেটা মানে একটু জায়গাগুলো একটু বড় বড়, যেখানে চিকেন পিসগুলো ওটার কম্প্যারিজনে একটু ছোট ছিল, ওই জন্য জায়গা হচ্ছিল না। তো যাই হোক, সামহাও আমরা স্পুন দিয়ে ম্যানেজ করে নিয়েছি, মানে ঘরোয়া পদ্ধতি কাজে লাগিয়েছি। তো দেখো একদম রেডি, এবার মাইক্রো ওভেনে দেবো। আর মাইক্রো ওভেনে তার আগে না আমি গ্রিল কখনো করিনি, আজকেই প্রথমবার। তো দেখি আমি 1-2 ভিডিও আগে দেখে নিয়েছি, অনেকেই 30 মিনিটস রাখে, অনেকে 40 মিনিটস রাখে। তো আই হোপ আমি 35 to 40 মিনিটস রাখবো, আমি কোনো রিস্ক নেব না। তো প্রথমে না আমি চলো প্রথমে আগে আমি 20 থেকে 25 মিনিটের মধ্যেই টাইমটা সেট করে দিই। তো আগে তো আমি মাইক্রো প্লাস গ্রিলে দিলাম, তারপর এখন 20 মিনিট, হ্যাঁ 20-21 মিনিটের মতো আমি সেট করে দিয়েছি টাইমটা। এই যে দেখো এখানে হচ্ছে, আর কিছুক্ষণ পরে না, যখন এই টাইমটা শেষ হয়ে যাবে 20 মিনিট পরে বার করে উপর দিয়ে আরেকটু তেল আমি ব্রাশ করে দেব, করে দেওয়ার পর আবার আমি 20 মিনিটের জন্য দেব। অ্যান্ড দিস ইজ মি। তো ওকে বলছি খালি চিকেনটাকে দেখাচ্ছ ব্লগে, আমাকেও একটু নাও। তো যাই হোক, আর ও এখানে দেখো আবার পাখি নিয়ে শুরু হয়ে গেছে। এটা না আই থিঙ্ক এটার নাম ও ভালো জানে, কন্নুর, হ্যাঁ কন্নুর, কী কন্নু সেটা আমি জানি না, মানে প্রজাতিটার কথা আমি বলছি। এই ভালো একটা নাম যদি তোমাদের কাছে থাকে সাজেস্ট করো, তো ওর একটা নাম রাখবো আমি। তো যাই হোক, এখানে দেখো আমাদের গাছের পুদিনা পাতা। তো আমি তো সন্ধ্যের সময় ছাদে যাবো না, তো ওকে বললাম যে তুমি নিয়ে আসো, তো ও নিয়ে আসলো। তো পুদিনাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে চলো
20 মিনিট হয়ে গেছে। এবার এটাকে বার করি, একবার রঙটা দেখি তো। যদি না এখানে একটু রেস্টুরেন্টে কিংবা বাইরের দোকানে কি বলো তো, ওরা ফুড কালারটা মিক্স করে, ওই জন্য এত ভালো কালার আসে। আর বাড়িতে তো ফুড কালার না থাকায় অত ভালো কালার আসেনি। তবে হ্যাঁ, খেতে আই থিঙ্ক ভালোই হবে। আর দেখো ওই সময় যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম একটু গোটা গোটা করে, সেটাকে দিয়ে দিচ্ছি। প্রথম দিকে দিলে কি হতো বলো তো, সব পেঁয়াজ আর টমেটোটা যেহেতু একটু নরম থাকে, 40 মিনিট যদি আমি মাইক্রো ওভেনে দেই ওদের আর পাত্তা থাকবে না, ওরা টাটা বাই বাই হয়ে যাবে। তো ওই জন্য তো দেখো তেলটা ব্রাশ করে ওগুলো দিয়ে আবার আমি 20 মিনিটের জন্য দিয়ে দেব। তারপর 20 মিনিট পরে বার করে দেখবো যে খেতে কীরকম হয়েছে। আমি কিন্তু ভেরি এক্সাইটেড, কারণ আমি প্রথমবার করছি। আই হোপ ভালোই হবে, যেহেতু খুব মন দিয়ে কাজটা করছি। আর আজকে না ও ভীষণ হেল্প করেছে, আর একা একা করতে গেলে আমার এনার্জি এখানেই শেষ হয়ে যেত। তো যাই হোক, এখানে দেখো পুদিনা পাতার সাথে আমি একটুখানি টক দই নিয়েছি, জাস্ট একটুখানি, আর সাথে একটু ধনে পাতাও দিয়েছি। আর এক দুটো না আমি টমেটোর পিসও আমি দিয়েছি, যাতে একটু টক টক ফ্লেভারটা আসে, যেহেতু আমি টক দইটা কম ইউজ করেছি। আর এটার সাথে আমি দেব 4 থেকে 5 টুকরো রসুনের কোয়া। যদি তোমাদের কাছে রসুনের কোয়াটা বড় হয় তাহলে কিন্তু তোমরা দুটো ইউজ করতে পারো, আন্দাজ মতো করে নিও, তবে কম করলে ভালো, না হলে ওই কাঁচা রসুনের গন্ধটা লাগবে। আর 3টে মরিচ নিলাম, যেহেতু ঝালটা আমরা একটু খাই আমি আর ও। আর একটু আদা দিয়ে দিলাম, আর আদাটা একটু কুচি কুচি করে দিয়েছি যাতে গ্রাইন্ডটা ভালো হয়। আর এখানে দেখো আমি ব্ল্যাক সল্টটা দিয়ে দিচ্ছি, আর ব্ল্যাক সল্টটা না দিলে কিন্তু স্বাদটা একদম অসম্পূর্ণ থাকবে, এটা কিন্তু মাথায় রেখো। আর এইখানে দেখো ফাইনালি কমপ্লিট। এবার চলো খুলে দেখি কি অবস্থায় আছে। আমি আরও কিন্তু ভীষণ এক্সাইটেড, তোমরা এক্সাইটেড তো? এই দেখো, দেখতে তো ভালোই লাগছে। এবার চলো নামিয়ে দেখি কেমন হয়েছে। এই যা উপরের পেঁয়াজগুলো না একটু পাতলা করে কেটেছিলাম, ওই জন্য হয়তো একটু ব্ল্যাক হয়ে গেছে। আর এইখানে দেখো চাটনি, আমার চিকেন টিক্কা, দেন টমেটো, পেঁয়াজ, আর ওকে বলেছি একটু লেবুটা কেটে নাও। দাঁড়াও, ওর থেকে ফিডব্যাকটা নেই আগে, আমি খাওয়ার আগে অনেস্ট রিভিউটা বলি ওকে দেওয়ার জন্য। আর ও বলছে এই আমি তো ভালো দিতে পারি না, তুমি ভালো রিভিউ দিতে পারো, তুমি করো। আমি বললাম যে না, তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। চলো দেখি ওর এক্সপ্রেশনটা কি। ও এত এক্সপ্রেসিভ মানুষ নয়, তবুও হ্যাঁ আমি তো বুঝতেই পারবো, যেহেতু ওর বউ আমি তো। যাই হোক, দেখি বর খেয়ে কি বলে। বর যেহেতু থামস আপ দিয়ে দিয়েছে তাহলে তো আই হোপ ভালোই হবে। তো হ্যাঁ, সত্যি হয়তো ভালোই হয়েছে। দাঁড়াও আমি এবার খেয়ে টেস্ট করি। চলো খেয়ে টেস্ট করি, আর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। আর আজকের যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, আজকে তো সারাদিনের ব্লগ ছিল না, জাস্ট আমি মাইক্রোওভেনে প্রথম দিন কিছু করলাম চিকেনের আইটেম। এমনিতে অনেক কিছু করা হয়, কিন্তু চিকেন প্রথম দিন করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, 500 হতে আর কয়েকটা সাবস্ক্রাইবার বাকি আছে, প্লিজ করে দিও। তো চলো, একদম ভালো হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু চাটনিটাও দারুণ হয়েছে। তো তোমরা যদি বাড়িতে মাইক্রোওভেন থাকে, আর মাইক্রোওয়েভ যদি নাও থাকে, তাহলেও কিন্তু তোমরা এটা গ্যাসের আগুনে করতে পারো। ওই স্টিলের স্টিকগুলো থাকলে অনেকটাই সুবিধা। তো যাই হোক, তোমরা আমার মতো বাড়িতে খেয়ে বলো তো কেমন হয়েছে। চলো টাটা।